প্র্যাকটিস প্রবলেম 4.7 আমাদের সার্কিটটা তুলনামূলক সিম্পল আছে। 24 মিলি অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, উপরের দিকে 10 ওহমের একটা রেজিস্ট্যান্স, এর মধ্যে নিচের দিকে যে কারেন্টটা সেটার নাম হচ্ছে আইএক্স। এখানে 5 ওহম মানে একটা রেজিস্টার আছে, আর এখানে 2ix মানে একটা ভোল্টেজ সাপ্লাই আছে ডিপেন্ডেন্ট। তো এখান থেকে বের করতে হবে ইউজ সোর্স ট্রান্সফর্ম ফাইন আইএক্স। আমাকে এই আইএক্সটা বের করতে হবে। তো আমরা এখানে 24 মিলি অ্যাম্পিয়ার আর 10 আছে, এই দুটাকে সোর্স ট্রান্সফর্ম করতে পারি, কিন্তু যদি করি তাহলে আইএক্সের কিন্তু কোনো অস্তিত্ব থাকছে না, আইএক্সটা এর সাথে সিরিজ হয়ে যাবে, তাহলে আমরা যেটা আলটিমেটলি বের করব সেটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা এই জায়গাকে সোর্স ট্রান্সফর্ম যদিও পারি কিন্তু করব না, করলে আমাদের মেন যে উদ্দেশ্য সেটা থাকবে না। তাহলে আমরা এটার সাথে এটা কি আছে, সিরিজ আছে, তাহলে এটাকে আমরা খুব সহজেই সোর্স ট্রান্সফর্ম করতে পারি। তাহলে আমরা এটা 24, এটা যেরকম আছে এরকমই রাখবো। 24 মিলি অ্যাম্পিয়ার, এখানে কত আছে 10 ওহম মানে একটা রেজিস্টর, এর নিচের দিকে যে কারেন্ট সেটা হচ্ছে আইএক্স। এই 5কে যদি আমরা সোর্স ট্রান্সফর্ম করি 5 ওহম প্যারালালে চলে আসবে, আর এইটা কি হবে নিচের দিকে যাবে, তাই না? মাইনাস উপরে আছে, এটা আছে, তাহলে নিচের দিকে কি হবে 2ix ডিভাইডেড বাই 5, 2ix ডিভাইডেড বাই 5, বোঝা গেল এটা? এখন দেখেন বিভাগার, এখন দেখেন আমাদের কারেন্টটা এই উপরেটা টোটালটা একটা নোড হয়ে গেল, আর নিচে একটা নোড হয়ে গেল। এই নোডে আমাদের দুইটা কারেন্ট আছে, একটা আর এ একটা, এ একটা এ একটা, এবং দুইটার কিন্তু দুই ডিরেকশনে আছে। তাহলে একটাতে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে দুইটা বিয়োগফল হবে, একটা থেকে একটা বিয়োগ করতে হবে, কিন্তু এটা আমরা লিখতে পারছি না, কারণ এটা একরকম সোর্স, এটা একরকম সোর্স, কিন্তু আমরা মনে মনে ভাববো যে দুইটা মিলে একটা হয়ে গেছে, দুইটা মিলে কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। এখন দেখেন আমাদের কি বের করতে হবে, যে আইএক্স বের করতে হবে না? আইএক্সটা কোন দিকে আছে, এর ডিরেকশনে আছে না, এই নিচের দিকে আছে না? তাহলে আমি এইটাকে মনে করবো এটা বড়, তাহলে এই দুইটাকে বিয়োগ করতে হবে, একটা থেকে একটা তো বিয়োগ করতে হবে। আপনি যদি এইটাকে বড় ধরেন তাহলে দেখেন এই কারেন্টটা, এই দুইটা মিলে একটা হয়ে গেল, এই কারেন্টটা এসে এদিকে ভাগ হবে, এদিকে ভাগ হবে, কিন্তু আমাকে বের করতে হবে এদিকে, এটা ধরলে এইদিকে হয়ে যাবে, তাহলে একটা সামনে মাইনাস দেওয়া লাগবে। বুঝছেন কি কথা? তো এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এইটাকে বড় ধরবো, তো এই কারেন্টটা এসে এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে, আর এইটা তখন মানে এই দুইটা মিলে একটা হয়ে যাবে, তাহলে এই দুইটা মিলে কয়টা হয়ে গেল, একটা হয়ে গেল। এখন দেখেন, তাহলে মনে মনে ভাববেন যে এখানে রাফের মধ্যে একটু মনে মনে ভাবতে পারেন যে এই দুইটা মিলে একটা কারেন্ট সোর্স হয়ে গেছে, আর এখানে কি আছে, একটা আর এখানে একটা আছে, এটা হচ্ছে 5 ওহম মানের, আর এটা হচ্ছে এর মধ্যে আইএক্স যাচ্ছে, আর এটা হচ্ছে 10 ওহম মানের, আর এখানে একটা কারেন্ট সোর্স আছে। হ্যাঁ, এই কারেন্ট সোর্সের মান কত, এই কারেন্ট সোর্সের মান হচ্ছে 24 মিলি, যেহেতু আছে আমরা 1000 দিয়ে ভাগ দিলে কী হয়ে যাবে, অ্যাম্পিয়ারে আসবে, মাইনাস 2ix ডিভাইডেড বাই 5, বোঝা গেল? হ্যাঁ, এই বড় থাকলো, এটা বড় ধরে, তাহলে এই দুইটাকে একটা। এখন এখানে যে কারেন্ট সোর্সটা আছে এটা আমি এই দুইটা মিলে একটা লিখতে পারছি না, কারণ এটা এক জাতীয়, এটা এক জাতীয়। এই কারণে আমি আপনাকে রাফে বোঝানোর জন্য যে এখানে একটা কারেন্ট সোর্স আছে, এই কারেন্টটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা 10-এর মধ্য দিয়ে যাচ্ছে আর একটা 5-এর মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমাকে বের করতে হবে যে 10-এর মধ্য দিয়ে যে কারেন্ট, তাহলে এই 10-এর মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাইলে কী করা লাগবে, এই উপরেরটা মানে 5টা উপরে দেওয়া লাগবে, এই দুইটা যোগফল মানে অপোজিটটা উপরে নেওয়া লাগে। সুতরাং এবার আইএক্স সমান সমান হবে, আইএক্স সমান সমান হবে, আমি এইটা বের করতে চাচ্ছি, তাহলে 5 ডিভাইডেড বাই 5 আর 10 যোগ করলে 15, আর টোটাল কারেন্ট হচ্ছে এটা, টোটাল কারেন্ট 24 ডিভাইডেড বাই 1000 মাইনাস 2ix ভাগ 5, আমাদের অঙ্ক শেষ। এটুকু রাফে একটু মানে বোঝানোর জন্য, আপনি স্টেপ 1 এইটুকুই এখানেই শেষ, এটুকু সলভ করতে পারলে আমার আইএক্স হয়ে যাবে। এটা কাটলে কত, 3, তাহলে এটার সাথে এটা বজ্র গুণন করলে 3ix সমান সমান, এই দুইটাকে একটু ভাগ দিয়ে দিই, 24 ভাগ 1000, তাই না? 24 ভাগ 1000 কত হবে, 0.024, হ্যাঁ, এই 3 তো এই পাশে চলে আসলো এটা, আর 2 ভাগ 5 মানে 0.4 হবে, 2 ভাগ 5 করলে আপনার কত হবে,
0.4 হবে, এটা 0.4 IX। এবার IX-গুলোকে একসাথে করে এখন এই পাশে আমাদের 0.4 যেটা আছে সেটা এই পাশে আসলে 3 এর সাথে 0.4 যোগ হলে 3.4 হবে, আর এই পাশে আছে 0.024। তো এবার IX সমান হবে হচ্ছে 0.024, এই পাশে থাকবে 3.4 ভাগ গেলে 7.059, 10⁻³ থাকবে, এটাকে আমরা মিলি অ্যাম্পিয়ার লিখতে পারি।